নমস্কার। আজকে কিন্তু কোনো প্রোডাক্ট দেখাতে আমি এখানে আসিনি। নিবেদিতা ক্রিয়েশন কিভাবে ক্রিয়েশনটাকে ক্রিয়েট করে সেইটা দেখাতে এসেছি। আমি যে সস্তার মার্কেট থেকে মাল তুলে বেশি দামে বিক্রি করি সেটার পক্ষপাতী কিন্তু নিবেদিতা নয়। নিবেদিতা নিজের ক্রিয়েটিভ জিনিসকে ক্রিয়েশনে তৈরি করে, সেইটা আজকে দেখাবো। আমার কারিগররা এই পার্টটা তৈরি করেছে, আমাকে আরও দু একটা পার্ট দিবি তোরা, আজকে যেগুলো হয়ে এসছে পার্টটা তৈরি করে দিয়েছে। দেখুন এই শাড়িটা আমার অর্ডারের শাড়ি, অনলাইন দেখেই অর্ডার করেছে। উনি ঢাকুরিয়ায় থাকেন। উনি লেমন ইয়েলের উপর রেড বর্ডার চেয়েছেন গুজরাটি, তার সাথে ছোট্ট ছোট্ট পুরো বডিতে মিরার ওয়ার্ক। এবারে দেখুন এই লেমন ইয়েলো, উনি রেশম চেক নেবেন এটা বলেও দিয়েছিলেন। এবারে দেখুন এই লেমন ইয়েলটার সাথে এইটা বর্ডার হবে, এই বর্ডারটা বসানো হবে। আমার এই গামছা চেক শাড়িটা দেখে উনি বলেছিলেন লেমন ইয়েলোটা বর্ডার হবে, বর্ডার রেডটা বর্ডার হবে। আবার এই রেডের যে এইটার কস্টিংটা আমি ঠিকঠাক মানে একটু পকেট ফ্রেন্ডলি করার জন্য এইটা হ্যান্ডে দিয়েছি। আর গায়ের বুটিগুলো দেবো মেশিন ওয়ার্ক, গায়ের মেশিন ওয়ার্কগুলো মেশিন ওয়ার্ক দিলে যে পরবে তারও কস্টিং কম হবে, আমারও প্রফিট থাকবে। প্রফিট ছাড়া তো কেউ ব্যবসা করে না, আমিও করব না, সেহেতু আমারও প্রফিট থাকবে আর যে কিনবে তারও কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু 9 গজ বহর আছে, পুরো শাড়িটাতে আমার বহরটা ঘুরবে, পুরো শাড়িটাতে ঘুরবে। এই শাড়িটা যখন তৈরি হয়ে যাবে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটা আমার গেল প্রথম শাড়ি, অর্ডারের শাড়ি। এইটা পেতে গেলে কিন্তু আমাকে বলবেন, আমার কিন্তু পার্টটা সেম হবে না, কিন্তু শাড়ির কালার সেম পেয়ে যাবেন। এইটা দেখুন একটা কাটওয়ার্কের পাড় বানিয়েছি আমি। কাটওয়ার্কের পাড়টা দেখুন, যিনি পরবেন উনি হচ্ছেন, উনি রেড পরবেন না। যিনি পরবেন উনি রেড পরবেন না, কিন্তু এই শাড়িটার মেটেরিয়ালটা ওনার নিজের। এ দেখুন না, বিল নাম্বার দিয়ে লেখাও আছে, বিল নাম্বার দিয়ে লেখা আছে। উনি আমাকে শাড়িটা বানাতে দিয়েছেন। এই পাড়টা বসবে ওনার এই শাড়িতে, এই কাটওয়ার্কটা বসবে ওনার এই শাড়িতে। এই শাড়িতে কাটওয়ার্কের পাড়টা বসার পর গোটা গায়ে এই বুটিটা হবে। তখন শাড়িটার কি লেভেলের পৌঁছাবে আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমার কাছে কিছু জিনিস হয়ে এসছে কাঁথা স্টিচের, যেগুলো আমি শাড়িতে কেটে কেটে প্যাচওয়ার্ক করব। দেখুন এগুলো কিন্তু প্রচুর আগের থেকে আমাদেরকে প্রিপারেশন নিতে হয়। এগুলো কুর্তিতেও আপনি দেখতে পাবেন, এই প্যাচওয়ার্কগুলো পাঞ্জাবিতে দেখতে পাবেন, ছেলেদের ইউনিক কুর্তাতে দেখতে পাবেন। ধরুন ছেলেদের একটা কুর্তা বানাবো, তার এখানে একটা এরকম প্যাচওয়ার্ক থাকবে আর পিছনে একটা থাকবে, কুর্তিতে থাকবে। এই প্যাচওয়ার্কগুলো দিয়ে শাড়িও কিনতে হবে। কেউ যদি বলে নিবেদিতা আমাকে একটা রানী কালার শাড়ির উপর এই পুরো প্যাচওয়ার্কটা দিয়ে কাজ করে দাও, সে কাজটাও কিন্তু নিবেদিতা করে দেবে। আমি জাস্ট প্যাচওয়ার্কগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্যাচওয়ার্কগুলো আজকে হয়ে এসছে। এইগুলো যখন আমি শাড়িতে বসে ডিজাইনটা করব, শাড়িতে ফেলে ডিজাইনটা করব, তখন কিন্তু আপনারা আবার চিনতে পারবেন যে আরে নিবেদিতা তো এগুলো দেখিয়েছিল আমাদেরকে, তখন তো বুঝিনি যে জিনিসটা এই রূপ নেবে। এইটা আমি বসাবো একটা ব্লু এর ওপর। অরেঞ্জ অনেকেই প্রেফার করেন না, পরতে চান না, ব্লুটা কিন্তু সবাই পরেন। ব্লুটা কিন্তু এইটাকে যে আমি সার্কেল করে কেটে বসাবো, এইটার সাইডে কিন্তু মেশিন ওয়ার্ক দিয়ে এমনি দাঁত মতো করা থাকবে, পুরো অ্যাপ্লিকটা বসবে আর পুরো শাড়িটা ডেকোরেটেড হবে। তখন কিন্তু শাড়িটার মূল্য আপনারা বুঝতে পারবেন। এইটা দেখুন আরেকটা, এইটাও আমি বসাবো কিন্তু গ্রিনে, এইটা বসাবো আমি গ্রিনে। বা তোমাদের কারুর যদি পার্সোনালি পছন্দ হয় যে নিবেদিতা এই প্যাচওয়ার্কটা দিয়ে আমাকে এই কালারের করে দাও, আমি কিন্তু করে দেবো। এটা ভীষণ সুন্দর। এগুলো কিন্তু পুরো এক একটা শাড়ির জন্য হয়ে এসছে, এগুলো কিন্তু পুরো এক একটা শাড়ির জন্যই হয়ে এসছে। এইটা দেখো একটা প্যারট গ্রিনের প্যাচওয়ার্ক আমি করেছি, বর্ডার লাইন। এইটা একটা বর্ডার লাইন, পুরো 9 গজ বহর আছে, 9 গজ বহরের। এইটা আমি একটা হোয়াইটে বা ব্ল্যাকে বসাবো, এইটা আমি একটা হোয়াইটে বা ব্ল্যাকে বসাবো। বা তাছাড়া আমি বললাম তোমাদের যদি কোনো কিছুতে বসাতে ইচ্ছে করে তাহলে আমাকে বলো। আমি এইগুলো কিন্তু সবই কাঁথা স্টিচের, এগুলো কিন্তু সবই কাঁথা। আমার কিছু একজন আসেন একদম খোদ গ্রামের থেকে, উনি আমাকে এই কাঁথাগুলো বানিয়ে দেন। ভীষণ নিট কাঁথা, একটু কাজটা ক্লোজলি দেখাবি। ভীষণ নিট কাঁথা, পাখির মোটিভটা যে করেছে ভীষণ ইউনিক দেখতে। এইগুলো আমি খুব শীঘ্রই শাড়ির মধ্যে কুর্তির মধ্যে প্যাচওয়ার্ক করে বসালেই আপনাদেরকে তখন দেখিয়ে দেবো শাড়িগুলো কি রূপ নেয়, শাড়িগুলো কি রূপ নেয়। ভীষণ ইউনিক দেখতে। তাহলে এই ইউনিক যে জিনিস পেতে গেলে কি করতে হবে, পুজোর আগে কাকে মনে করতে হবে? নিবেদিতা ক্রিয়েশনকে। আর নিবেদিতা ক্রিয়েশনকে মনে করতে গেলে কি করতে হবে? স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নিবেদিতার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর নিবেদিতা ক্রিয়েশনটা কোথায় সেটাও জানতে গেলে কিন্তু আমি বলে দিচ্ছি, তার জন্য আমি আছি।
56 সেন্ট্রাল রোড যাদবপুর, এইচবি বাস স্ট্যান্ডের ঠিক পিছনে। ঝটফট করে চলে এসো। আর এই প্যাঁচগুলো তোমরা কিভাবে ইউজ করবে, কোথায় বসবে, আমি তো সবসময় ক্রিয়েশন করি, ক্রিয়েটিভিটি মানুষরা ক্রিয়েশন করে, তোমরাও করো না। তোমাদের কি শাড়িতে এগুলো বসালে ভাল লাগবে, কি কালারে বসালে ভাল লাগবে, সেটা তোমরা আমাকে সাজেশান দাও, আমি তোমাদের সাজেশনের অপেক্ষায় রইলাম। আজ এই পর্যন্তই থাক, নিশ্চয়ই সাজেশান দিও কিন্তু। নমস্কার।